আমরা চলে যাচ্ছি রাজশাহীর উদ্দেশ্যে। আমাদের গাড়ি, আমাদের ট্রেন আছে, ট্রেনে যাব। এখান থেকে আমরা বাস স্ট্যান্ডে যাচ্ছি। আপনাদের ভাইয়া এখানে একটু মোবাইলে মানে বিকাশে দোকানে সবার কাছ থেকে বিদায় নিলাম। ঠিক আছে। আমরা রওনা দিয়ে দিয়েছি রাজশাহীর উদ্দেশ্যে। এখন মাদারীপুর থেকে সাবিনাদের বাসা থেকে বাসে আমরা সবাই। বাসে অনেক কষ্ট আছে। আয়াস তো ঘুমাই গেছে অলরেডি। দারুণ রাস্তা। ভাঙ্গা রেলওয়ে স্টেশনে আমরা চলে আসছি। এত পরিমাণে লেট ট্রেন, 4:30টার ট্রেন আছে যে 5:50-এ। খুবই অবস্থা খারাপ, গরমে সবাই খারাপ। আরিয়ানা এসের অবস্থাও খারাপ হয়ে আছে, আরিয়ানের অবস্থাও খুবই খারাপ। ভাঙা ট্রেন স্টেশনটা একদম বিলের মাঝখানে, মানে চতুর্দিকে হচ্ছে বিল, বিলের মাঝখানে হচ্ছে ভাঙা স্টেশন। এটা একটা সাব স্টেশন। আপনার জংশন আছে, শিবচর জংশন, ওখান থেকে আপনার ট্রেনটা সব দিকে হচ্ছে যায়। কিন্তু এখানে হচ্ছে আপনার একদম বিলের মাঝখানে স্টেশন করেছে। যখন ট্রেনটা উদ্বোধন করেছে তখন আয়াস বাবা দৌড়ে আসছে, আমি যেখানে যাবো আয়াস সেখানে থাকবে। আয়াস তুমি কি খাচ্ছ? পুরি খাচ্ছ? ডালপুরি। তো খুব ভালো লাগছে, এরিয়াটা খুব সুন্দর, কিন্তু ট্রেনটা লেট করবে এটাই খুব বিরক্তিকর একটা অবস্থা। তো দোয়া করেন জার্নিটা যেন খুব সেফ হয় এবং আপনাদের সাথে যেন সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করতে পারি। স্টেশনের কাজ চলছে, কাজ নির্মাণাধীন এখনো পর্যন্ত। এই স্টেশনটা থাকবে না সম্ভবত, তবে স্টেশনটা চলে যাবে শিবচর স্টেশনের কাছে। ভাঙা স্টেশনটা থাকবে সাব স্টেশন হিসেবে। তো আপনাদের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিওটা শেয়ার করলাম। তো সঙ্গে থাকুন, সম্পূর্ণ জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। যান্ত্রিক ত্রুটির কারণে ভাঙাতে ট্রেন 3 ঘন্টা লেট। প্রত্যেকটা প্যাসেঞ্জারই খুবই বিরক্তি অবস্থায় আছে। রাজশাহীতে যে কখন পৌঁছাবো কোনো ঠিক ঠিকানা নাই। সবার অবস্থা খুবই খারাপ, আমাদের অবস্থা তো আরো বেশি খারাপ, খুবই অবস্থা খারাপ। যেখানে 4টা 4:30টায় ছাড়ার কথা সেখানে 7টায় ছাড়বে। 4:30টায় ট্রেন ছাড়ার কথা সেখানে 7টায় ছাড়বে। প্রত্যেকটা প্যাসেঞ্জারের অবস্থা খুব খারাপ। এত লেট, যারা হচ্ছে লং জার্নি করে, আসলে টাইমলি যদি কোনো কিছু না ছাড়া হয় তাহলে অবস্থা খুব খারাপ হয়। বিশেষ করে এই মধুমতি এক্সপ্রেসটা, ভাঙ্গা স্টেশনের যে ট্রেনটা, এটা এরকম করে। আমরা যেদিন আসি সেদিনই কিরকম হয় নাকি বুঝতে পারছি না। অবশেষে অপেক্ষার পর শেষ হলো। এত লেট, 3 ঘন্টা লেট করে ট্রেন আসতেছে। আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি ট্রেনের জন্য। আসলে ট্রেনের গন্তব্য কয়টা বাজে পৌঁছায় সেটা এখনো আমরা বলতে পারতেছি না। ট্রেন লেট হওয়ার কারণটাও বলতে পারতেছি না। মধুমতি এক্সপ্রেস। হাজার অপেক্ষার পর আমরা ট্রেনে উঠতে পারছি। অবস্থা এক একজনের একদম শেষ। এই যে আমার আয়াস বাবা গেঞ্জি খুলে ফেলেছে। এদিকে আরিয়ান কি করছো? আরিয়ান দুই ভাই দেখেন, দুই ভাই এটা মারামারি করছো কেন? দুই ভাই ওকে নামাই দাও একটু। আমরা এখন রেস্ট করতেছি ট্রেনে উঠে। সবাই দোয়া রাখবেন যেন সুন্দরভাবে বাসায় পৌঁছাতে পারি। আমরা চলে আসলাম আমার শ্বশুর বাসা থেকে। তো দেখুন, আমার শাশুড়ি মা সব নিজেদের গাছের, যেমন কাঁঠাল, তারপরে এখানে আছে মানে নিজেদেরই আলো চাল, মানে জমির, তারপরে এখানে আছে মিষ্টি কুমড়া, এখানে আছে ঢেঁড়স, এগুলো শুধু নিজেদের জমির সব। তো আপনারা হয়তো বা ভাববেন যে এগুলো আবার দেখানোর কি আছে, কিন্তু সেটা না। আসলে
কোনো কিছুই বাইরের কিনা না, নিজেদের মানে গাছের বা নিজেদের লাগানো জিনিস বলে আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এগুলো দিয়েছে আমার শাশুড়ি আম্মু, আমাদের জন্য পাঠাইছে। শেষ করে দেবেন। তো ঠিক আছে, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর আমরা অনেক কষ্ট করে জার্নি করে মাত্র এসে পৌঁছালাম, এখন রেস্ট করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।